দর্শক এসএটিভি ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি টুঙ্গী বিশ্ব ইজতেমা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম, সাদ্দাম হোসেন। দর্শক, যেমনটা বলছিলাম যে বিশ্ব ইজতেমাকে অর্থাৎ 58তম বিশ্ব ইজতেমাকে ঘিরে আজকের প্রথম পর্বে দ্বিতীয় দিনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু বয়ান করছেন এইখানকার যে ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন এবং কিন্তু লাখো লাখো মুসল্লি কিন্তু উপস্থিত হয়েছেন। দর্শক, আমি একটু দেখানোর চেষ্টা করছি টুঙ্গীর বিশ্ব ইজতেমায় বিশ্ব ইজতেমায় কিন্তু এটা 42টি অর্থাৎ হচ্ছে 41টি জেলা এখানে কিন্তু, এবং সেই সাথে ঢাকার একটি অংশ মুসল্লিরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এই প্রথম যে পর্ব সেটি কিন্তু শেষ হবে এবং এই ইজতেমাকে ঘিরে এখন পর্যন্ত কিন্তু এখানকার যারা আছেন আর বয়ান করছেন এবং বয়ানের মধ্যে তারা নিজেদের দিন প্রতিষ্ঠিত করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। দর্শক, আরেকটু জানিয়ে রাখি যে এখানকার যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে ইজতেমা আছেন বিভিন্ন বয়ান এবং তাদের যে দ্বীনি আলেম যে বয়ানগুলো ছিলেন তারা কিন্তু শুনছেন। সেই সাথে আমি একটু জানিয়ে রাখি যে ইজতেমাকে কিন্তু এখন পর্যন্ত 3 জন মারা গিয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই সাথে আজ রাত 9টা সাড়ে 9টার পর থেকে কিন্তু প্রশাসন তরফ থেকে যেটা জানানো হয়েছে যে 9টার পর থেকেই কিন্তু এই টুঙ্গীর আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে এটা আখেরি মোনাজাত উপলক্ষে কিন্তু বন্ধ রাখা হবে এবং সেই সাথে আগামীকাল 10:30 অর্থাৎ 11টা 12টা পর্যন্ত কিন্তু এই যে রাস্তাগুলো আছে বাইপাসের রাস্তাগুলো সব কিছু কিন্তু বন্ধ থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন এই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সুপার, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে এই টুঙ্গী বিশ্ব ইজতেমা কিন্তু লাখো লাখো জনতা কিন্তু ভিড় জমিয়েছেন এবং এই প্রথম যে ইজতেমা কিন্তু জুবায়েরপন্থীরা কিন্তু এটার তত্ত্বাবধানে আছেন এবং এরপরে হচ্ছে 3 থেকে 5 তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্ব রয়েছে। এই দ্বিতীয় পর্ব কিন্তু অনুষ্ঠিত হবে এবং এরপরে সাতপন্থীর যেটা বলা যায় 14ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আরেকটু দেখানোর চেষ্টা করছি যে এই যে টুঙ্গী বিশ্ব ইজতেমার এখানে কিন্তু লাখো লাখো মুসল্লিরা তারা কিন্তু আল্লাহর সান্নিধ্যে পাওয়ার লক্ষ্যে এবং দিনে কায়েম করার যে সান্নিধ্য সেটাই কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেই সাথে এখানকার যারা ধর্মমান মুসল্লিরা আছেন তারা কিন্তু বয়ান শুনে যাচ্ছেন এবং আজ সকাল থেকেই কিন্তু বয়ান শুরু এবং 10টা পর্যন্ত চলে এবং এরপরে কিন্তু খাবারের যে বিষয়টা তারা নিজেরাই কিন্তু ব্যবস্থা করে এবং এরপর এখন তো দুপুর পর্যন্ত সর্বশেষ যেটা জানে তারা কিন্তু এখন আবার বয়ানে সমন্বিত হচ্ছেন এবং দেশ ও জাতির কীভাবে মুসলমান জাতিকে একতা করে রাখা যায় তো সেটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা করছেন। তো এই ছিল দর্শক, এই ছিল সর্বশেষ টুঙ্গী বিশ্ব ইজতেমা থেকে।